নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার। একটু কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। খানিকটা আলু কেটে নিয়েছি। আর মটরটা কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রেখে দেখুন সামান্য নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটার মধ্যে মশলা দেবো, এই যে একটু আদা ছাড়িয়ে নেবো, দিয়ে ঘষে দেবো এটা। আর আপনার একটু সামান্য জিরে গুঁড়ো দেবো, তা দেখবেন। সামান্য তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে পনিরটা ভাজার জন্য। সাদা তেল দিয়ে দিলাম। পনিরগুলো সব তেলে ভেজে নেব হালকা করে। সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। পনিরটা খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এবার পনিরগুলো তুলে নেব। তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আদাটা যেটা ঘষে রেখেছি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য
একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি অল্পই দেবো, বেশি না। সামান্য অল্প মিষ্টি দিয়ে দিলাম। এখন গ্যাসটা কমিয়ে ভেজে নেবেন ভালো করে মশলাটা। সামান্য আর একটু হলুদ দেবো। এবার যে মটরটা সিদ্ধ করে রেখেছি, এই জল শুদ্ধই দিয়ে দিচ্ছি মটরটা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। একটা আলু চটকিয়ে দেবেন আর তার পিছনে করে দেখবেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। হয়ে গেছে, এই দেখুন। এবার ম্যাজিক মশলা সামান্য ছিটিয়ে দিচ্ছি, যেটা আমি মশলা গুঁড়ো করে রাখি বাড়িতে। দেখুন বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন যে রান্নাটা কেমন হয়। দেখবেন খুব সুন্দর হয়। নমস্কার, আজকের মতন আসি, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে।